হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় মূলত 2024 ছাত্রছাত্রীদের জন্য। তোমরা যারা 2024 সালে আইএসসি বোর্ড এক্সামে বসতে চলেছো তাদের জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তোমরা আমার কাছ থেকে কোনির একটা সাজেশন ভিডিও পেয়ে গেছো। এবারে আমি বলি, তোমাদের যে সেকশন বি, মানে তোমাদের পরীক্ষার যে সেকশন বি, প্রশ্নপত্রের সেকশন বি থাকে, সেখানে তোমাদের 4টে প্রশ্নের উত্তর করতে হয়। 4টে প্রশ্নের মধ্যে তোমাদের 3টে বুক চুজ করতে হয়, মানে যে কোনো 3টে বুক চয়েস করে নিয়ে তার থেকে 4টে প্রশ্নের উত্তর করতে হয়। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 3টে বই থেকে তোমরা উত্তরগুলো লিখবে, সেই 3টে বইয়ের প্রত্যেকটা থেকে একটা একটা করে তোমাদের উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে। অর্থাৎ 3টে বই থেকে একটা 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 করে মোট 3টে প্রশ্ন লেখার পর আরও একটা প্রশ্ন বাকি রয়ে যায়। সেই প্রশ্নটা ওই 3টে বইয়ের থেকে যে কোনো একটা বই থেকে তুমি চুজ করে লিখতে পারো। কিন্তু মনে রেখো, যে 3টে বই থেকে তুমি প্রশ্নের উত্তরগুলো লিখলে সেই 3টের বাইরে গিয়ে আর একটা প্রশ্নের উত্তর কিন্তু তুমি লিখতে পারবে না। তোমাদের মোট 4টে বই দেওয়া আছে: প্রবন্ধ ও গদ্য সংকলন, কবিতা সংকলন, নাটক মুকুট এবং উপন্যাস কোনি। সেক্ষেত্রে তোমরা যে কোনো 3টে বই প্রথমে চুজ করে নাও, নিয়ে 3টে প্রশ্ন 3টে বই থেকে লিখে ফেলবে। এবার একটা প্রশ্ন পড়ে থাকলে যে 3টে বই থেকে 3টে প্রশ্নের উত্তর লিখেছো, সেই 3টে বইয়ের যে কোনো একটা থেকে তোমাদের চয়েস মতো আর একটা প্রশ্নের উত্তর লিখবে। এই ভুলটা কিন্তু কেউ করো না যে আরেকটা বাকি 4th নাম্বারের যে অপশানটা আছে সেখান থেকে তোমরা আরেকটা প্রশ্নের উত্তর লিখবে, তাহলে কিন্তু চলবে না। আবার একই প্রশ্ন থেকে তোমরা 3টের উত্তর লিখে দেবে, মানে একটা বই থেকে 3টে উত্তর লিখে দেবে, আর একটা বই থেকে বাকি একটা লিখবে, সেক্ষেত্রেও কিন্তু একটার মার্কস কাটা যাবে। প্রথম দুটো দেখা হবে, বাকি একটা দেখা হবে না। সেই জন্য বলছি, এক্ষেত্রে খুব ভালোভাবে মাথায় রেখে পরীক্ষার উত্তর লিখবে। এবার বলি, প্রথমেই আসবো কবিতা সংকলনে। কবিতা সংকলনে তোমরা যদি মনে করো 2023 সালের যে প্রশ্নগুলো এসে গেছে, অর্থাৎ যে কবিতাগুলো থেকে প্রশ্ন এসে গেছে, সেই কবিতাগুলো থেকে প্রশ্ন আর পড়বে না, মানে কবিতাগুলো বাদ দেবে, চাইলে দিতে পারো। কারণ 3টে কবিতায় কোনো মতেই কোনোদিন রিপিট হবে না। এবার যদি দুটোও রিপিট হয় তাহলে একটা থাকবে, কিন্তু দুটোও রিপিট হবে না, কোনো সম্ভাবনা নেই। রিপিট হলে হবে একটা। আর প্রত্যেকটা পার্ট থেকে, মানে প্রত্যেকটা বই থেকে মোট 3টে করে অপশনাল প্রশ্ন দেওয়া থাকে। এই 3টে করে অপশনাল প্রশ্নের মধ্যে যদি একটা রিপিট থাকে তাহলেও কিন্তু সেটা বাদ দিয়ে তোমরা বাকি দুটো লিখতে পারবে। সেই বিবেচনা করে আমি বলছি, তোমরা চাইলে 2023-এ যেগুলো এসে গেছে অনায়াসে সেই 3টে কবিতা বাদ দিতে পারো। সেই 3টে কবিতা কি? 2023-এ যেটা এসছে, মানে 2023-তে ওরা কাজ করে, বাবরের প্রার্থনা এবং রাস্তা কারো একার নয়। তোমরা এই 3টে কবিতাকে প্রথমেই বাদ দিয়ে পড়তে পারো। এবার পড়ে থাকছে 7টা কবিতা। প্রথমে বলবো, যারা মনে করছো কবিতা থেকে দুটো প্রশ্নের উত্তর লিখবে, তারা পজিটিভলি বাকি 7টা কবিতাই তৈরি করবে। কোথাও কোনো রকম সাজেশন করতে যেও না, তৈরি হয়ে যাও নিজেকে কিভাবে তৈরি রাখবে, কোন প্রশ্নের উত্তর লিখবে সেভাবে। আর যাদের অবস্থা খুব খারাপ, মানে সারা বছরে কিচ্ছু পড়া হয়নি, তাদের আমি বলবো তোমরা 4টে প্রশ্ন, মানে 4টে কবিতা বেছে নাও। আমি বেছে দিচ্ছি, সেই 4টে কবিতাই পড়ে যাও, বাকি আর কবিতা পড়তে যেও না। ওই 4টে কবিতার থেকে ডেফিনেটলি একটা কবিতা তোমরা কিন্তু কমন পাবেই। সেটা কোনগুলো? খুব মন দিয়ে শুনবে। পূব পশ্চিম, বনলতা সেন, বর্ণপরিচয়, সালেমানের মা। এই 4টে কবিতা থেকে একটা কবিতা তোমাদের জন্য অবশ্যই এবারের প্রশ্নপত্রে থাকবে। এই 4টে কবিতা তোমরা যদি খুব ভালোভাবে তৈরি করো, কবিতা থেকে তোমরা কিন্তু একটা কমন প্রশ্ন পাচ্ছই। এবার বলি, বনলতা সেন এবারে আসার সম্ভাবনা খুব বেশি, কারণ বনলতা সেন 2017 থেকে 2023-এর মধ্যে একবারও আসেনি এখনো পর্যন্ত। কাজে বনলতা সেনকে কিন্তু আমরা এবার টপে রাখবো। বনলতা সেন যেহেতু এখনো কোনোদিন প্রশ্নপত্রে আমরা দেখতে পাইনি কবিতাটা, 17 সাল থেকে তোমাদের নিউ সিলেবাস স্টার্ট হয়েছে এবং এই 23 সাল পর্যন্ত কোনো রকমভাবেই বনলতা সেন থেকে কোনো প্রশ্ন আসেনি। বাকি সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন এসে গেছে। কাজে এবারে বনলতা সেন তোমরা কিন্তু টপে রাখো। আর পড়ে রইল পূব পশ্চিম, বর্ণপরিচয়, সালেমানের মা। এই 3টেও খুব ইম্পর্টেন্ট 3টে। অর্থাৎ এই প্রথম 4টে কবিতা খুব ভালোভাবে পড়ে ফেলো। এই 4টে থেকে একটা কমন ডেফিনেটলি পাচ্ছ।
এবার বলবো যারা মনে করছো আরেকটু সময় আছে হাতে, কিন্তু খুব বেশি সময় নেই, বাকি 7টাই পড়ে মানে বাকি 3টেও পড়ে ফেলার মতো, তাদের বলবো এই 4টে কবিতা পড়ার পর তোমরা নুন কবিতাটা পড়ে ফেলো। নুন কবিতাটা কিন্তু তোমাদের জন্য খুব সহজ একটা কবিতা। আর যারা তা মনে করছো না, ভাবছো কমন পেতেই হবে, তাদের জন্য বলবো স্বাধীনতা তুমিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কবিতা। স্বাধীনতা তুমি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কবিতা। কিন্তু যদি আমাকে শর্ট আউট করতে বলো যে কোন 4টে পড়লে তোমরা শিওর একটা কমন পাবে, আমি বলবো যে পূব পশ্চিম, বনলতা সেন, বর্ণপরিচয়, সালেমানের মা। এর থেকে একটা আসতেই পারে, কিন্তু 3টে প্রশ্ন তোমাদের থাকবে। সেক্ষেত্রে বাকি দুটোর মধ্যে একটা স্বাধীনতা তুমি থেকে আসার চান্স হাই। স্বাধীনতা তুমি এবছরে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে এখান থেকে। এবার বলবো প্রথমে 4টে পড়ো, তারপর স্বাধীনতা তুমি, আর যাদের সময় কম তারা ওই 4টের সাথে নুন পড়ো। নুনটা সহজ কবিতা, এই জন্য আমি এভাবে সাজেস্ট করলাম। এবার বলি তোমরা যারা আমার থেকে আমার সাজেস্টিভ নোটস নিয়েছো, মানে যে নোটসগুলো আমি তৈরি করে রেখেছি তোমাদের জন্য পিডিএফ ফরম্যাটে তোমরা পারচেস করতে পারো আমাদের টিমের সাথে যোগাযোগ করে। যদি মনে করো প্রশ্নের উত্তর লিখতে তোমাদের অসুবিধা হবে, সেক্ষেত্রে আমার নোটসে কিন্তু এমনভাবে উত্তরগুলো লেখা আছে যাতে করে কোথাও কোনো রকমভাবে কোনো প্রশ্নই তোমরা মিস করবে না। যাই হোক, এ গেল কবিতা সংকলনের কথা। এবার আমরা চলে যাব সরাসরি গদ্য সংকলনে। গদ্য সংকলনের ক্ষেত্রেও একই কথা বলবো, যারা মনে করছো গদ্য থেকে 2টো প্রশ্নের উত্তর করবে তারা 7টা প্রশ্ন অবশ্যই তৈরি করে যাও। 7টা প্রশ্ন না, 7টা গদ্য খুব ভালোভাবে তৈরি করে যাও। 3টে গদ্য বাদ দিয়ে দিতে পারো। কোন 3টে? যে 3টে 2023 সালে পরীক্ষায় এসে গেছে। সেগুলো কি কি? সেগুলো তাসের ঘর, অনাচার এবং একটি তুলসী গাছের কাহিনী। এই 3টে বাদ দিলে যে 7টা পড়ে থাকে সেই 7টাই পড়ে যাও, যারা 2টো প্রশ্নের উত্তর লিখতে চাও গদ্য থেকে। আর যারা মনে করছো যে গদ্য থেকে একটা, কবিতা থেকে একটা এবং কোনি উপন্যাস বা মুকুট থেকে 2টো লিখবো, আমি সবসময় এমনটাই সাজেস্ট করি। যারা এমনটা মনে করছো তাদের বলবো তোমরা একটু শর্ট করতে পারো। এবার যেমন আমার কাছে খুব ইম্পর্টেন্ট তালিকায় যদি ফেলো, তাহলে প্রথমেই পড়ছে ঠাকুরদা এবং জোড়াসাঁকোর ধারে। আমার বিশেষভাবে মনে হচ্ছে যে 99% চান্স আছে ঠাকুরদা এবং জোড়াসাঁকোর ধারে থেকে একটা প্রশ্ন আসার, এবং সেক্ষেত্রেও টপমোস্ট তালিকায় রাখবো জোড়াসাঁকোর ধারেকে। খুব খুব ইম্পর্টেন্ট। এই জোড়াসাঁকোর ধারে এবং ঠাকুরদার পরে আমি আরও 2টো গদ্য ইম্পর্টেন্ট জায়গায় রাখবো, সেটা হচ্ছে আদাব এবং লক্ষ্মণের মা। এই দুটো খুব গুরুত্বপূর্ণ। কাজেই প্রথম জোড়াসাঁকোর ধারে, তারপর জোড়াসাঁকোর ধারের পর ঠাকুরদা, জোড়াসাঁকোর ধারে ঠাকুরদা পড়া থাকলে আমার ধারণা একটা পেয়ে যাচ্ছ। এরপর বাকি দুটোর মধ্যে আদাব এবং লক্ষ্মণের মা থেকেও আর একটা প্রশ্ন আসলেও আসতে পারে। তবে হ্যাঁ, না পাহারার পরীক্ষার রেকর্ড এবং বীর্যশুল্কাকে কিন্তু ফেলে দেওয়ার মধ্যে একেবারেই নয়। এই যারা, আবার বলছি, যারা 3টে প্রশ্নের উত্তর লিখতে চাও তারা 7টাই পড়বে। আর যাদের খুব খারাপ পরিস্থিতি, খুব খুব খারাপ, তারা বলবো ঠাকুরদা জোড়াসাঁকোর ধারে আগে পড়ো, এরপরে সময় করে আদাব এবং লক্ষ্মণের মা পড়ে ফেলো। এই 4টে থেকে অবশ্যই তোমরা একটা প্রশ্ন কমন পাবে বলেই আমার ধারণা। তাহলে চলো গদ্য সংকলন এবং কবিতা সংকলনের যে লিস্ট 10টা 10টা 20টা, তা থেকে তোমরা যদি এভাবে প্রশ্নের উত্তরগুলো পড়ে ফেলো, আমার মনে হয় তোমাদের প্রশ্নের উত্তর লিখতে কোথাও কোনো রকম সমস্যা হবে না। আর গদ্যর মধ্যে এই যে বললাম জোড়াসাঁকোর ধারে এবং কি বললাম ঠাকুরদা, এই ঠাকুরদা এবং জোড়াসাঁকোর ধারে কোথাও কোনো রকমভাবে কিন্তু এতটুকু প্রশ্ন ছাড়লে চলবে না। প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে পড়তে হবে। আর তোমরা যেহেতু আইএসসি লেভেল ক্লাস 12, সেক্ষেত্রে তোমাদের কিন্তু নামকরণের সার্থকতা, তারপরে বিভিন্ন চরিত্র সম্পর্কে, গল্পের ক্ষেত্রে ধরো ইম্পর্টেন্ট যে চরিত্রগুলো, ঠাকুরদা চরিত্র কিংবা গল্পকথকের চরিত্র, এই চরিত্রগুলো, এই সমস্ত বিষয় কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। কিংবা সমাজচিত্র, বিভিন্ন জায়গার সমাজচিত্র, কিংবা ছোট গল্প হিসাবে সার্থকতা, প্রবন্ধ হিসাবে সার্থকতা, এই সমস্ত বিষয় কিন্তু খুঁটিয়ে পড়ে নিতে হবে। তা যদি না পড়ো তাহলে কিন্তু সাজেশন করতে যেও না। আমি অবশ্যই বলবো 7টা, মানে যে 7টা কবিতা এবং 7টা গদ্য আছে 2023টা ছেড়ে দিয়ে সে কটা খুব ভালোভাবে পড়ে যাও, সেখান থেকে কিছু না কিছু প্রশ্ন অবশ্যই তোমরা লিখে আসতে পারবে। আর পড়ে থাকলো কোনি উপন্যাস অথবা মুকুট নাটক। কোনি উপন্যাসের সাজেশন ভিডিও আমি দিয়ে দিয়েছি, তবু বারবার প্রত্যেকবারের মতো এবারও বলবো কোনি উপন্যাস বা মুকুট নাটক কোথাও ছাড়বার কিচ্ছু নেই। খুঁটিয়ে যদি পড়ো ওখান থেকেই 2টো প্রশ্নের উত্তর তোমরা ভালোভাবে লিখতে পারবে। এবং আমি সবসময় বিশ্বাস করি
যে সেটা যদি তোমরা করো তাহলে অবশ্যই তোমরা একটা কমন পাবে এবং কোথাও কোনো সমস্যা হবে না। তাহলে চলো, আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।